মানুষ যখন গরিবদেরকে কি করবে? ঘৃণা করবে। ফকিরদেরকে ঘৃণা করবে। মানুষ উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করবে, উঁচু উঁচু প্রাসাদ তারা নির্মাণ করবে তখন, এবং অর্থ সম্পদ অর্জনের জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করবে। ধন সম্পদ অর্জনের জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করবে, যেটা আমরা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখি। মানুষ টাকার জন্য কি না করে, মানুষ টাকার জন্য কি না করে, ধন সম্পদের জন্য মানুষ কি না করে। মানুষ আপনার জাগা দখলের জন্য ভাইয়ে ভাইয়ে পর্যন্ত মারামারি চলে, শরীর থেকে গর্দান আলাদা করে দেয়। 20,000 টাকার জন্য ছেলে বাপ মার কল্লা আলাদা করে দিলেন, বাবার কল্লা আলাদা করে দিলেন। এই ধন সম্পদের জন্য, টাকার জন্য মা বাবাকে সন্তান বলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মৌলা আলী শেরে খুদা বর্ণনা করছেন, আমার রসুল বলেন, যখন মানুষ গরিবদেরকে ঘৃণা করবে, উঁচু উঁচু রাজপ্রাসাদ বানাবে, ধন সম্পদ অর্জনের জন্য মানুষ ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করবে, আমার নবী বলেন সাহাবায়ে কেরাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 4টা বিপদে পতিত করবেন। কয়টা বিপদ? আরো জোরে বলুন, কয়টা বিপদ? 4টা বিপদে পতিত করবেন। আমার নবী বলেন সাহাবায়ে কেরাম, তন্মধ্যে 1 নম্বর হলো কালের দুর্ভিক্ষ। 1 নম্বর কি? কালের দুর্ভিক্ষ চলে আসবে। 2য় নম্বর হচ্ছে আপনার রাজার হুকুম চলে আসবে, রাজার হুকুম চলে আসবে। 3য় নম্বর হলো সরকারি কর্মচারীদের খেয়ানত শুরু হবে। এগুলো ব্যাখ্যা করলে অনেকের গায়ে লাগবে। সরকারি কর্মচারীদের কি খেয়ানত চলবে। এরপরে 4 নম্বর হচ্ছে শত্রুদের দাপট হবে, শত্রুদের দাপট হবে। সে সমাজের মধ্যে অন্যায় করবে, অন্যায় করার পরেও সিনা ফুলাই সে হাঁটবে, অন্যায় করার পরেও সে সিনা ফুলাই হাঁটবে। সে এটা মনে করবে না যে আমি এটা অন্যায় করেছি, এটা তার মনেও আসবে না, এটা তার মনেও আসবে না। সে অন্যায় করছে, সে এটা করছে, সে এই খারাপ কাজগুলো করছে, এটা মনে করবে না। রাত্রে করছে, সকালবেলা ঘুম থেকে উঠে সিনা খুলি সে হাঁটতেছে।